ও ফোন তুলবে না। আগামীকাল প্রদীপের এমএলএ রুদ্রপ্রতাপের মেয়ের সাথে এঙ্গেজমেন্ট। ওর বাবাই নিশ্চয়ই ওকে জোর করেছে। প্রদীপ তো আমাকে খুব ভালোবাসে, বাবার ভয়তেই হয়তো রাজি হয়েছে। তোর ভয় পাওয়ার দরকার নেই। প্রদীপ কি তোকে অতটাই ভালোবাসে যতটা তুই ওকে বাসিস? আমরা একে অপরকে ছাড়া বাঁচতে পারবো না। কাল সকালে তৈরি থাকিস, কালকে আমরা ওর কাছে যাব। ওকে? এখন সময় আছে তো, গিয়ে ফ্রেশ হতে পারবে। যাও মা, তুমি আরাম করো। জয়া ওর সাথে যাও। আপনি বসুন না। হ্যালো, হ্যাঁ আমি সমীর বলছি। হ্যাঁ বলুন, আবার বোর্ড মিটিং কেন? আমাকে 1 ঘন্টা সময় দিন, আমি আপনার 50 কোটি ফেরত দিয়ে দেবো। তোমরা এখানে কেন এসছো? টাকার জন্য আপনি আপনার ছেলেকে নিলাম করছেন। আমি সব জানি স্যার। বিজনেসে লাগানো টাকা আপনার পার্টনাররা ফেরত চাওয়াতে আপনি বাধ্য হয়েছেন শেষমেশ জিকের সাথে হাত মেলানোর জন্য। ওর কথাতেই ছেলের অন্য জায়গায় বিয়ে দিচ্ছেন আপনি। আপনি একবার দাদার সাথে কথা বলে নিতেন। এত বড় অঙ্কের টাকা রাজারামবাবু দিতে পারবেন না। 50 কোটি। এবার বুঝতে পেরেছ? আমার সমস্যা তোমরা মেটাতে পারবে না। লগ্নের সময় হয়ে গেছে, তোমরা যাও। ভাগ্যের লেখা কেউ বদলাতে পারবে না। $50 কোটি? বাবা, 50 কোটি টাকা? স্যার, এখন টাকা আপনার অ্যাকাউন্টে, আপনি আর কোনোভাবে বাধ্য নন। এবার আপনি কি করবেন? মশাই, শুভ মুহূর্ত বেরিয়ে যাচ্ছে তো। টাকা তো এসে গেছে, কিন্তু ভেতরে রুদ্রপ্রতাপ। সেটা আমি দেখে নিচ্ছি। এবার সবকিছু তাড়াতাড়ি করতে হবে, হাতে বেশি সময় নেই। কি চাই তোমার? একটা ছোট্ট লাইভ শো দেখাতে চাই। আমার কাছে ওসব দেখার সময় নেই। জেলে টাইম পাবেন, দেখে নেবেন। সিবিআই অফিসের বাইরে আমার লোক রয়েছে, আর ওর হাতে পেন ড্রাইভ আছে। তাতে আমার কি? তাতে তোমার একটা সিক্রেট আছে। নিজের বেনামি কোম্পানিগুলো থেকে মেডিসিন সাপ্লাইয়ের নামে কলকাতা পোর্ট থেকে ড্রাগস সাপ্লাই করো, তাই না? একটা পেন ড্রাইভের ওজন 60 গ্রামও নয়, কিন্তু 6000 কোটি টাকার স্ক্যামের প্রমাণ ওর মধ্যে লুকিয়ে রয়েছে। এটা ঠিক না, তাই না? কি চাষটা কি তুই? 30 সেকেন্ড দিচ্ছি, সবাইকে নিয়ে এখান থেকে এক্ষুনি ফটো। আর ওই পেন ড্রাইভটা? বাড়ি পৌঁছে পেন ড্রাইভ হাতে পেয়ে যাবে। হ্যাঁ, চলো চলো, তাড়াতাড়ি চলো। আরে চলো এখান থেকে, তাড়াতাড়ি বেরো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আপনার কাছে একটা সামান্য হেল্প চাই স্যার। হ্যাঁ বলো বাবা। দাদাকে প্লিজ ফোন করে বলুন যে আপনি আপনার ভুলটা এতদিনে বুঝতে পেরেছেন। আমি এখনই বলছি বাবা। থ্যাংক ইউ স্যার। এসো বাবা, চলো। কি হলো, এত আনন্দ কিসের? কাকা প্রদীপের বাবার সাথে কথা বলেছি, উনি এই বিয়েতে রাজি। সত্যি? ভিকি, ও কি বলছে রে? সত্যি বলছে বৌদি। এই ম্যাজিকটা তুই করলি কি করে? ম্যাজিকের মতনই কাজ করেছে, এক ক্লিকে 50 কোটি। 50 কোটি? রাজেশ্বরী, রাজেশ্বরী, বেআই মশাই আশীর্বাদের জন্য রাজি হয়ে গেছেন। উনি ভুল স্বীকার করেছেন, বললেন আশীর্বাদটা সেরে ফেলুন। হাতে মাত্র 2 দিন সময়। কেনাকাটি করতে হবে, আত্মীয়দের নেমন্তন্ন করতে হবে, অনেক কাজ পড়ে আছে। দাদা, আমার একটা রিকোয়েস্ট আছে। বল না। আমাদের বাড়ির অনুষ্ঠানে ভৈরবীর ফ্যামিলিকে ডাকতে পারি? ওনাদের শুধু ডাকতেই হবে না প্রজাপতি অফিসে খুলতে হবে? এই তুই থাম তো। ডাকা তো উচিতই, এটা জিজ্ঞেস করার কি আছে? থ্যাঙ্কস বৌদি। এই কি হয়েছে? বস, ভায়োলিন বক্সের বন্দুকটা পাওয়া যাইতেছে না। আমি কিছু জানি না। ওটা কে নিয়ে যেতে পারে? কেন? আপনার জন্মদিনের জন্য সারপ্রাইজ গিফট এনেছি, দেখলেই পাগল হয়ে যাবেন। দেবরী স্পেশাল পোস্টারটা এনেছিস নাকি? আপনার মাথায় এসবই করে খালি। তাহলে কি? আরে চোখ থেকে কাপড়টা খুলুন না আগে। ওকে, তুই আমার যোগ্য শিষ্য। দেখুন কি হলো। কি লজ্জা পাচ্ছ? মুখ হা করে বসে আছো, বাজাও। আমার কাপা দেখে লজ্জা পাওয়া মনে হচ্ছে। আরে তুমি তো সঙ্গীত বিশারদ। আমার ফিঙ্গারপ্রিন্ট পেলে পরকাল ঝরঝরে হয়ে যাবে। ফিঙ্গারপ্রিন্টের জন্য ভয় পাচ্ছ? এটা বন্দুক না তলোয়ার। আপনি বুঝছেন না, আপনার প্রশ্নের মধ্যেই তো উত্তর লুকিয়ে আছে রাজারাম বাবু। হাত লাগালেই আমার জন্মদিন মৃত্যুদিনে পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ?
আরে গুরুজি, এটা বাজানো তো আপনার ছোটবেলার স্বপ্ন। আরে নিকুচু করেছে আমার স্বপ্ন, তুই থামবি? এটা তো ভিকি বাবার নিজস্ব ভায়োলিন, ওনার পারমিশন ছাড়া বাজায় কি করে? একদম উচিত নয়। ভিকিকে আমি বলে দেবো। পুরুষোত্তম, ভায়োলিনটা বের করে ওকে দাও। বস, বন্দুকটারে বার করলে সব শেষ হয়ে যাইব বস। আপনি কিছু একটা করেন বস। না না, এখানে এসো না, এখানে এসো না, ওখানেই দাঁড়িয়ে থাকো। না 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 না, কাছে আসবে না, কাছে এসো না, না না কাছে এসো না, না না, ছাড়ো, 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 ছাড়ো। রাজারাম বাবু, আপনারা সরে যান, তাহলে সবাইকে আমি গুলি করতে বাধ্য হব। এই বন্দুক থেকে গুলি বেরোনো বন্ধ হয় না। সাবিত্রী, এরকম আর্মি চোখটা বন্ধ মনে খোলো। হচ্ছে। ভায়োলিন দিয়ে গুলি বেরোয় না। আরে এটা তো ভায়োলিন। এটা বক্স থেকে বেরিয়ে হাতে কি করে চলে গেল? আরে আপনি তো দিলেন ওনারে অন্ধকারের মধ্যে। আপনি ওই ককটেল মেশানো ডাবের জল খাননি তো, তাই ভুল হইতাছে। দেখুন এত লম্বা ভুল। আরে বন্দুক ওখানে, গুলি এখানে, বেচারা ফায়ারিং কি করে করবে? তাড়াতাড়ি দিন ওকে। না, ফাটিয়ে দাও। ভায়োলিন না বোম যে ফাটাবো? না না, আমি বলছিলাম বাজান। এই সব তো একসাথে বাজাবো। তুমি শুরু করো, আমি সুরে সুর মিলিয়ে দেবো। দুজন মিলে বাজালে খুব মজা হবে, তাহলে রাত ভোর বাজাবো। শুরুই করেনি এখনো। আরে বাজানোর পর তো হ্যাঁ, এরকম। হ্যাঁ, শুনো না, খুব বাজাতে ইচ্ছা করছে। তো বাজাও না। কি অসাধারণ বাজাইতেছে। বাজাইতাছে না ঘইতাছে? এটা কোন রাত রাগ? প্রেমা ভরি। দারুণ দারুণ বাস, দারুণ। ভিকি, বিয়েতে হ্যান্ডারে দিয়ে প্রোগ্রাম করালে কেমন হয়? দাদা, হ্যাঁ বল। ভৈরবীর ফ্যামিলি আচ্ছা আসছে। আচ্ছা, আমি তোমাকে একটু পরে ফোন করছি। ওই যে ও এসে গেছে। নমস্কার। আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। সেটা আবার কেন? ছেলের বাড়ির লোক মেয়ের বাড়িতে বিয়ের সম্বন্ধ নিয়ে যায়, এটাই সংস্কৃতি। কিন্তু আপনাদের এখানে আসতে হবে। আরে এইসব হলো পুরনো কথা। এমনিতেও আমরা হলাম এই শহরেরই। এখানে আসতেই পুরনো স্মৃতি, এখানকার সন্ধ্যা গন্ধ সব মনে পড়ে গেল। তার জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ তো আপনাদের প্রাপ্য। আপনাদের জন্যই তো ভিকিকে ফিরে পেলাম, আর এর থেকে বড় আনন্দ কি হতে পারে? আরে হচ্ছেটা কি রাজা? আত্মীয়দের সঙ্গে বাইরে দাঁড়িয়ে কথা বলবে? চলো চলো, ভেতরে চলো। আরে ব্যাগটা উঠাও। আসুন। নাও, চলো। তোর পছন্দের কোনো তুলনাই হয় না। ফ্যামিলিটা দেখে তো মনে হয় বেশ পয়সা আছে ওদের। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছিস। কিন্তু এত বড়লোক ঘরের মেয়ে একটা ফোক্কর সুপারভাইজারের প্রেমে কি করে পড়ে গেল? হ্যাঁ, কি মন্ত্র পড়েছে বলো তো বাছাধন? কি বললো সুপারভাইজার? তোমার ওই মন্ত্র কেন চাই? তোমার কি বাংলো আছে না ফ্ল্যাট? একটা ছোট ঘর পর্যন্ত নেই। আরে বাপরে, নিজের একটা ছোট ঘরও নেই, কিন্তু কথা তো খুব বড় বড় বলছিল। আর 4 চাকা আছে তো? কার দূরের কথা, সাইকেলও নেই। তাহলে তোমার চলে কি করে বলো? তোমার কি করে চলে শালাবাবু? শুনলে কি জিজ্ঞেস করলো? উত্তর দাও। কিভাবে যে চলে? ইনকোয়ারি পরে করবে। এর থেকে মদের গন্ধ আসছে, কেটে পড়ো। এখনই বাবাকে বলতে হবে। বাবা 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 দাদা, আমি এক্ষুনি আসছি। বাবা, এই যে ভিকি নিজেকে সুপারভাইজার বলে বেড়ায়, মালটা 1 নম্বরে ঢপবাজ। আচ্ছা, বাবা বলছিল একটা ঘরও নেই ওর কাছে, বিশ্বাস করো। ও যা বলেছে সব ঢপ দিয়েছে, তুমি টেরও পাওনি। আরে বাপরে, কি বললি? এতক্ষণ কালার সামনে বাঁশি বাজালাম। বাবাকে কালা বলছিস? হ্যাঁ, এই কথাটা ভালো করে কানে গেছে, তাই না? তোমাকে বলে লাভ নেই, যাকে বলার তাকেই বলবো। যাও তো এখান থেকে। ও মামা, আরে শুনে যা। মামা, ঢপবাজি করা। কই যাস? ওই দিকে যাচ্ছি। তোমার বন্ধুরা ঠকিয়েছে। কিভাবে ঠকালো? তুমি একটু আগে নিজের দাদাকে মিথ্যা কথা বলেছিলে কিনা? জীবনে কোনোদিন মিথ্যে যদি বলিনি। তোমাকে মিথ্যাবাদী প্রমাণ করে দিই, তাহলে প্রতিটা মিথ্যার বদলে একটা করে চড় খাবে তো? আমি সত্যি প্রমাণ করলে? 2টো চড় খেতে রাজি আছি। শুরু কর। তোমার কাছে অনেকগুলো ভিলার আছে, তুমি নিজের দাদাকে বলেছো, কিন্তু তোমার কাছে আসলে একটা ছোট ঘরও নেই, আমি নিজের কানে শুনেছি। ওরে গর্ধব, কলকাতায় আমার কাছে বড় বাংলো রয়েছে, কিন্তু ছোট ঘর কোথাও নেই। তাহলে তো ঠিকই বলেছি। দুই খান স্যার। তুমি বলেছো কলকাতায় তোমার কাছে অনেকগুলো গাড়ি আছে, কিন্তু তোমার কাছে একটা সাইকেলও নেই। এই মিথ্যাটা বলনি। ওরে ছানার জিলিপি, কলকাতায় আমার কাছে প্রচুর গাড়ি রয়েছে, কিন্তু সাইকেলে একটাও নেই। তাহলে আবার খা। এই থামাও, আমাদের তো একটা মিথ্যার বদলে 2টো চলের কথা হয়েছিল, তাহলে এক্সট্রা কেন মারা হলো? এইদিকে দেখ, সবার তরফ থেকে কইছিল। মাথাটা গেছে গিয়া। তোমরা তো দেখছি অঙ্কেতে খুবই কাঁচা। আমাদের মধ্যে তো এই কথাটাই হচ্ছিল যে একটা মিথ্যার বদলে 2টো চড় খেতে হবে। আচ্ছা। কিন্তু তোমরা তো 3 জন। তুই দেখতে গাধা, কিন্তু অঙ্কে খুব পাকা। কেমন লাগলো? কথাটা তো একদম ঠিকই।
কিন্তু হিসাবে কোনো একটা গরমিল রয়েছে, এখন টাইম নেই, পরে হিসাব করব। কিন্তু আমাদের কাছে প্রচুর টাইম। আরে আমার তো কাজ আছে। কিন্তু আমরা যে ফাঁকা আছি। কি বলে ফাটা মাসে জেনে বুঝে পা দেওয়া। স্যার তোমাকে হিসাব শেখালাম তো তুমি আমাকে চড় মারলে, কিন্তু তোমার বন্ধুরা ফ্রিতে আমাকে চড় মারলো। আচ্ছা বলো তো কি চাইছো? আমাদের কি চাই স্যারকে একটু বোঝাও। ওকে বস। শোন এক হইব। ভাই আমাদের বসের দুইখান পলিসি। প্রথম, ওর সাথে যে ঝামেলা পাকাতে আসে তারে স্ট্রেচারে শুইয়া ফেরত পাঠায়। তোর মতো নাথ পাগল গুলারে মেন্টাল হসপিটাল পাঠায়, পুরা পাগল কইরা দেয়। আরে রাতে বুঝাইতে হইব। তোদের দুজনকে দেখাচ্ছি মজা। নিন না আপনারা প্লিজ। রাজারাম বাবু, যা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি ভালো আর অমায়িক মানুষ আপনি। আমার ভৈরবীর জন্য এর চেয়ে ভালো শ্বশুর বাড়ি শত চেষ্টাতেও খুঁজে পেতাম না। এবার যাবার অনুমতি চাইব। আরে এটা আপনি কি বলছেন বেয়াই মশাই? আপনারা এত দূর থেকে এখানে এসেছেন, এভাবে খালি হাতে যেতে দেওয়া যাবে না। আশীর্বাদ সেরে বিয়ের পাকা কথা বলে যান। বাড়ির জ্যেষ্ঠই অনুমতি দিয়ে দিয়েছে তো মানা করার প্রশ্নই ওঠে না, যেমন আপনার ইচ্ছে। এই না হলে কথা।